রক্ষাকালীকে বর্ডারের ওই পাশে অর্থাৎ বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে বাড়িতে মন্দির স্থাপন করে, তার 1 বছরের মধ্যে তার ওয়াইফের কিন্তু মৃত্যু হয়, আর মৃত্যুটা হয় ক্যান্সার হয়ে। তো এটা একটা অবাক করার বিষয়। যারা বলেন যে ঈশ্বর নেই বা ভগবান নেই, তো তাদের জন্য বলবো ভিডিওটি পুরো দেখুন, আপনাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে অবশ্যই মা কালী বা ভোলে বাবা, ঈশ্বর বা ভগবান আছে, অবশ্যই আছে। তো আজকে আমরা রওনা দিয়েছি কাদিপুরের উদ্দেশ্যে। কাদিপুরে শুনেছি যে এরকম কালীবাড়ি রয়েছে, যে কালীবাড়িতে লোকজন যায় এবং ভর ওঠে, ভরে সবকিছু কিন্তু সঠিক বলে দেয় এবং প্রচুর লোক ওখান থেকে উপকার পেয়েছে। এই কথা শুনে আমাদের মনে ইচ্ছা হলো যে যাই একবার ঘুরে আসি। আর সব থেকে অবাক করার বিষয় যে এর আগে আমরা ভিডিও করতে গিয়েছিলাম সাগদাতে, যেখানে সেম পরিস্থিতি। আপনার যে শিবলিঙ্গের মূর্তি, সেই শিবলিঙ্গের মূর্তিটা সরিয়ে অন্য এক জায়গায় স্থাপন করতে গিয়েছিল, তার পরের দিন ছেলে সুইসাইড করে, বাবা প্যারালাইসিস হয়ে এখনো ঘরে পড়ে আছে। এই ভিডিওটা যদি আপনার দেখতে ইচ্ছা হয় তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে আপনারা দেখতে পারেন। এবং আজকে যেখানে যাচ্ছি সেখানেও কিন্তু সেম কেস। ওই পুরোহিত, যে মন্দিরের পুরোহিত, সেই পুরোহিত কিন্তু বাংলাদেশ থেকে সেই মন্দির মানে মাকে তুলে নিয়ে এসে এপারে স্থাপন করে মন্দির করে। তো তার 1 বছরের মধ্যে তার ওয়াইফ কিন্তু মারা যায়, একদম অকাল মৃত্যু। শুনলাম যে 35 থেকে 40 বছরে। তো চলুন যাওয়া যাক, ঘটনাটা কতটা সত্যি সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। চলে এসেছি আমরা কাদিপুর, কৃষ্ণগঞ্জ থানা, নদিয়াতে। কাকা, আমরা শুনেছি যে এইখানে নাকি কোনো কালী মন্দির আছে, তো সেই কালী মন্দির নাকি দূর দূর থেকে লোকজন আসে, এটা সত্যি করে, তাই তো? এর মানে এই কালী মন্দিরটা কবে থেকে এরকম মানে জাগ্রত? পুরোপুরি ধরে 3 পুরুষ চলছে, 4 পুরুষ বলে মানে ভর ওঠে কবে কবে? শনি মঙ্গলবারে উনি যা বলে সেটাই ঘটে। এখানে কয়েকজনা দিদিমা বসে রয়েছে, কাকিমা জেঠিমা বসে রয়েছে, তাই ইনাদের মুখ থেকে আমি শুনবো যে ঘটনাটা কতটা সত্যি। আচ্ছা দিদিমা, এখানে একটা কালী মন্দির আছে, তো এই কালী মন্দিরে যে শুনলাম যে ভর ওঠে যে না শনি মঙ্গলবার, তো শনি মঙ্গলবারে যে ভরটা ওঠে উনি যা যা বলেন সেটা সত্যি ঘটনা হয়। কত দেশের লোক আসে, অনেক পূর্বপুরুষের ওই ঠাকুর, অনেক কালকি ঠাকুর, মানে যা বলে ওই পারে ছিল এই পারে নিয়ে এসেছে, হ্যাঁ, যা বলে তাই হয়। কত এ তলা সব কত দেশের লোক। আপনি কখনো গিয়েছেন ওনার কাছে? আমরা সবই ওকে আমাদের দরকার পড়লে দেখাই। মানে কি দরকারের জন্য গিয়েছিলেন? একটা জিনিস বলেন। ছেলেপিলি শরীর খারাপ হইলো, এই যে জ্বর জ্বালা হইলো, এরকম এই সব দেশের কত দেশের লোক। চলে এসেছি সেই জায়গাটায়, যে জায়গাটার উদ্দেশ্যে আমরা এসেছিলাম, মায়ের কালী মন্দির। পেছনে হচ্ছে মায়ের কালী মন্দির, আর এই দিকটা হচ্ছে বর্ডার, এটা কাদিপুর বর্ডার। আর বর্ডারের ওই পাশটায়, তারকাটার ওই পাশে নাকি মূর্তিটা ছিল কালী মায়ের। তো সেই মূর্তিটা এখানে নিয়ে এসে মন্দিরটা তৈরি করেছে। সেই মন্দিরে আমরা যাচ্ছি দর্শন করতে মায়ের। তো আমরা চলে এসেছি সেই মন্দিরে। এখানে বসে আছে কয়জন, আমরা জিজ্ঞাসা করবো যে এর মধ্যে পুরোহিত কে আছে। তো আপনি মনে হয় পুরোহিত, তাই তো? তো ইনি হচ্ছে এই মন্দিরের পুরোহিত, যার নাম হচ্ছে গণেশ বিশ্বাস, তাই তো জেঠু? ঠিক বললাম তো? তো এই মন্দিরটা কতদিন হচ্ছে আপনাদের এখানে তৈরি হয়েছে? তৈরি হয়েছে 18-20 বছর হয়েছে। 18-20 বছর। আর এই যে মায়ের যে মূর্তিটা, আমরা শুনেছি, আস্তে আস্তে শুনলাম যে মায়ের মূর্তিটা নাকি বর্ডারের ওপারে ছিল, এটা সত্যি? আর এখন নাকি ঘরটা ওখানে রয়েছে আর মূর্তিটা নিয়ে এসছেন? না, ঘটও নিয়েছে, একটা ঘট মানে আসল যে ঘরটা, ওটা মাটির ভেতর থাকতো, তুলতে পারিনি। মানে মাটির ভেতরে পোতা আছে, তুলতে পারিনি, তাই তো? যার জন্য নিয়ে আসতে পারিনি। দেখেন, আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করে বেড়াই, শ্মশান বলুন বা কোনো ধার্মিক জায়গা বলুন, সব জায়গায় ভিডিও করি। তো কোনো জায়গায় আমরা শুনেছি যেখানে মার স্থান পরিবর্তন করা হয়েছে, তো তার বাড়িতে তার সঙ্গে কোনো ঘটনা, মানে অলৌকিক ঘটনা বলতে পারেন, বা কেউ মৃত্যু মানে এক্সপায়ার হওয়া, এরকম ধরনের ঘটনা ঘটেছে। তা আপনারা যখন নিয়ে এসেছিলেন মায়ের মূর্তিটা, তো তখন কি আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছিল? আমরা রাস্তায় যখন আসি তখন শুনলাম যে আপনি যখন মায়ের মূর্তিটা নিয়ে এসছেন, ঘট নিয়ে এসছেন, তার 1 বছর পরে নাকি আপনার ওয়াইফ মারা যায়, এটা সত্যি? তো আপনার ওয়াইফ কি করে মারা যায়? মানে ওই
ঠাকুর ওখান থেকে আসবে না, জোর করে তুলে উনি আগে পূজা করতো। আচ্ছা। দিয়ে 1 সাল পরই মারা গেল। হুম। তখন আর আমি আর কি করি। তো আপনার ওয়াইফ যখন মারা যায় তখন বয়স কত ছিল? 35? ওইরকম আসলে 35 বছর, 35 কি 40, আমি এর মধ্যে ধরতে হয়, তাই তো? 35-40 বছর বয়সে এই জেঠুর যে ওয়াইফ ছিল সেই ওয়াইফ কিন্তু মারা যায়। কি করে মারা গিয়েছিল? ক্যান্সার হয়ে গিয়ে। ক্যান্সার, তাই তো? ক্যান্সারে মারা যায়। তো ক্যান্সারটা আগে আপনারা ধরতে পারেননি? ধরতে পারেননি। কখন জানতে পারলেন যে আপনার? যখন জরাটি টিউমার হয়েছিল। আচ্ছা। তখন ফেটে গিয়েছে, তখন ধরা পড়লো। এটা কি মায়ের মূর্তিটা নিয়ে আসার পরে আপনারা জানতে পরে পেরেছেন? ঘটনা ঘটে, তার আগে কিছু জানতে পারেন? কিছু হয়নি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও কম বেশি দেখেন, এর আগে সাগদা বলে একটা জায়গায় আমরা কিন্তু ভিডিও করতে গেছিলাম, সেখানেও কিন্তু সেম কেস। মহাদেবের যে শিবলিঙ্গ বলা হয়, যে শিবলিঙ্গের মূর্তিটা, সেটা তুলে অন্য এক জায়গায় স্থাপিত করতে গিয়ে সেই বাড়ির ছেলেটা সুইসাইড করে, এবং বাড়ির যে মেন ওর বাবা কিন্তু এখনো প্যারালাইসিসে বাড়িতে পড়ে রয়েছে। তো এরকম কম বেশি ঘটনা যখনই দেখি আমরা খেয়াল করে, তো মায়ের মূর্তি বা কোনো স্থান পরিবর্তন করতে গেলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মায়ের মূর্তি যারা মার মানে আপনারা পুজো করছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে মায়ের মূর্তি এক জায়গা থেকে অন্য জায়গায় এটা মানে নড়াচড়া করবেন না। তো এখানে আপনাদের মানে লোকজন কেমন হয়? হয় এটা শনি মঙ্গলবারে, তাই তো? শনি মঙ্গলবারে আপনাদের এখানে ভিড় হয়। কোথা থেকে লোক আসে? ও তো বড় রানাঘাট, মানে রানাঘাট, ধানতলা, মানে এইসব এলাকা সব তলে, ভীমপুর, আসাননগর, মানে কম বেশি প্রত্যেক জায়গা থেকে আসে। আজকে বিষ্ণুপুর, গোবিন্দপুর, এটা আজকে তো শুক্রবার, আজকে কেউ আসবে না, না, শুধু শনিবার আর মঙ্গলবার আসবে। আচ্ছা, তো যদি এই যে আপনার এই জায়গাতে আসতে হয়, যদি আমার ভিডিও দেখে কেউ মনে করে যে আপনার এখানে আসবে মায়ের দর্শন করতে, তাহলে পরে কিভাবে আসবে? কিভাবে আসবে? দূরে থেকে আসে। ধরেন মাঝদিয়া যদি দূরে থেকে আসে, তাহলে মাঝদিয়া স্টেশনে নামতে হবে। নেমে আপনার এখানে কিভাবে আসবে? কৃষ্ণগঞ্জ ওই অটো আছে, কৃষ্ণগঞ্জ থেকে কাদিপুর ঘাট বলি নিয়ে চলে যাবে। মানে কৃষ্ণগঞ্জ মানে মাঝদিয়া থেকে না কৃষ্ণগঞ্জ থেকে? মাঝদিয়া থেকে বলতে মাঝদিয়া থেকে অটো করে সোজা এখানে আসে, তাই তো? আর যদি মনে করেন যে কৃষ্ণনগর হয়ে আসবে, ওই একই রাস্তা তো, কৃষ্ণগঞ্জ নামতে হবে, কৃষ্ণগঞ্জে নেমে এখানে সোজা আসবে, তাই তো? এখন তো আর বাস আসে না। আচ্ছা, কৃষ্ণগঞ্জ পর্যন্ত বাস আসতো, বাস থেকে নেবে অটো চলে আসবে যে কাদিপুর মন্দিরতে যাবো, সব অটো চলে। আচ্ছা, যেহেতু আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, এই যে শুনলাম যে আপনার শনি মঙ্গলবারে ভর হয়, তো এই ভরের মাধ্যমে যে কথাগুলো বলেন সেগুলো নাকি সত্যি হয়? সেটা আমি বলতে পারি। সত্যি হয় বলেই তো লোকে আসে এখানে। কিছু না পেলে পর আসে, এমনি এমনি আসবে। আচ্ছা, আপনার এই যে ভরটা হয়, এটা কি মায়ের মূর্তিটা নিয়ে আসার পর থেকে না আগাগোড়ায়? মানে কত বছর বয়স আপনার তখন থেকে ভর আসছে? ভর আসতে আমার 40-45 বছর। 40-45 বছর। আর আপনার এখন বয়স কত? এখন প্রায় 70 চলে আসবে। 70, তাই তো? আর আপনাদের মানে জাতি গোষ্ঠীর মধ্যে এমন কেউ ছিল যে তার ভর আসতো? না, শুধু আপনারই ভরটা? আমার নাই, মানে আমাদের গোষ্ঠী প্রতি একটা গোষ্ঠী তো থাকে। হ্যাঁ। আমার ঠাকুর দাদা পূজা করতো, ঠাকুর দাদা মা করে দিছে, তারপরে আমার জেঠুমা করেছে, জ্যাঠা করে দিছে, তখন আমাদেরও গিয়ে করতো, ও মারা গেল তখন এখন আমি করি। এখন আপনি করেন। তা এরপর দেখেন, মানুষ যখন জন্মিয়েছেন মানুষ হিসাবে, তো আপনারও মৃত্যু হবে একদিন। এর পরবর্তীতে কে এখানে আসবে? কে আসবে? ওর মা এনে দেবে, মানে আমাদের গোষ্ঠীর থেকে। আমার তো ছেলে আছে, ছেলে তো করতে পারবে। আচ্ছা, আপনার কয় ছেলে? আমার একই ছেলে। একটাই ছেলে? মেয়ে? মেয়ে দুটো মেয়ে, বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা। তো এই যে আমরা যতদূর জায়গায় গিয়েছি, মন্দিরের পরিস্থিতি দেখেছি যে খুব ভালো। আপনার এখানে লোকজন আসে, তাদের আমি কি বলছি, 2 টাকা না 5 টাকা না 10 টাকা। আচ্ছা, ঠাকুরই ভোগ চালাবো না, আমি করবো, এই দেখো লেখা রয়েছে, এইসব দিয়ে এইটুকু হয়ে গেছে। মানে যারা পেয়েছে, চাকরি পেয়েছে, কি বাচ্চা কাচ্চা হয় না, 27 বছর বিয়ে হয় না, তারা কিছু দিয়ে এই পর্যন্ত এইটুকু করিয়ে রেখে দিয়েছে। মানে আপনি আপনার কাছে আসে, মানে কোন কাজগুলি আপনি করতে পারেন সাকসেস?
আমি এখন বলতে পারবো না। মা যেটা বল মানে নাড়াই সেইটা নাড়ি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, জেঠুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, কিন্তু একটা দুঃখের বিষয় যে এইরকম একটা জায়গায় যেখানে লোকজন আসলে পরে তাদের কাজ সাফল্য হয়, আজকালকার সায়েন্স কিন্তু অনেক এগিয়ে রয়েছে, এগিয়ে থাকা সত্ত্বেও এখন কিন্তু মেডিসিনের দ্বারা, আমি শুনলাম যে একজন গুজরাট থেকে এসেছিল, যে আপনার বাচ্চা হচ্ছিল না, তা আপনার এখানে এসে বাচ্চা হয়েছে, তাই তো? ও অনেক দূর দূর থেকে আসে, ওটা খেয়াল থাকে আমাদের। যাই হোক, বাচ্চা হচ্ছিল না, সে হ্যাঁ, এখানে অনেকে হয়েছে। বিএসএফ মহারাষ্ট্র থেকে এক বিএসএফ এসেছিল। হ্যাঁ, এখানে ঘর ভাড়ায় থাকে, ঘর ভাড়ায় থাকতো। আচ্ছা আচ্ছা। তো মানে বিয়ে শুনলেন আপনারা যে আজকে সায়েন্স মেডিকেল এতটা এগিয়ে গিয়েছে, তা সত্ত্বেও কিন্তু ওনার একটা বেবি মানে হচ্ছিল না, কিন্তু এখানে এসে তার বাচ্চা হয়। এবং মায়ের কাছে মানত করেছিল, তাই তো? না ওষুধ, এখানে ওষুধ দেন? আমি ওষুধ দিই। ওষুধের মাধ্যমে, তো ওষুধ খেয়ে কিন্তু তার বাচ্চাটা হয়। তো একটা জিনিস আমার যেটা খারাপ লাগছে, যে এই রকম ধরনের জায়গায় লোকজন আসে, তাদের কাজ যেগুলো নিয়ে আসে সাফল্য হয়, তা সত্ত্বেও মায়ের মন্দিরটা একটু মানে সাপোর্ট করা, বা এখানে প্লাস্টার করা, একটু রং করা, কেউ কি সাহায্য করার মতো লোক এখানে মানে আসে না? সব ওই যারা আসে 5-10 টাকা দিয়ে চলে যায় সবাই। তা আপনি বলতে পারেন না? আমি কি বলবো? না আপনার কোনো মায়ের আদেশ আছে যে আপনি যেতে পারবেন? আমি পয়সা যেতে যেতে পারেন। যে যা দিলে তাতে খুশি। মায়ের ভোগটা চলে গেলে ব্যাস, আচ্ছা। ওর তো খরচা আছে। হ্যাঁ অবশ্যই, মায়ের ভোগ মানে কি কি বারে দেন, না বছরে দেন? ও প্রতিদিন দিছাই, প্রতিদিন পুরায়, প্রত্যেক দিন? প্রত্যেক দিন শনি মঙ্গলবার বার হয়। আচ্ছা। তো এবার আমরা মায়ের যে মূর্তি আছে সেই মূর্তিটা দর্শন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই রক্ষাকালীর মায়ের মূর্তি, দুটো মূর্তি আমি প্রথম দেখলাম যে এইরকম ধরনের শোকেসের মধ্যে রেখে দিয়েছে। আর এই উপরটা যদি দেখা যায়, দেখেন এটা প্লাস্টার তো করেছে, বাট এখানে রং টং করা হয়নি। এখানে একটা শিবলিঙ্গর মূর্তি রয়েছে, আপনার নিচে দেখেন ঘট রয়েছে, 4-5টা ঘট, 4টে ঘট রয়েছে, 5টা ঘট আপনার একটা ওখানে পুঁতে রয়েছে, যেটা তুলতে পারিনি। তখন 40 বছর, এই 40 বছর ছেলে আর 14 বছর মেয়ের সঙ্গে বিয়ে হইতো। আচ্ছা, প্রথম যুগে। তো যখন ওই ঠাকুর দাদার মার বয়স হয়ে যায়, তখন স্বামী মারা যায়, গেলে পরে তখন ওই এই মা খালি ঘুরে নিয়ে বেড়ায়। তারপরে ও বলছে পুজো করবো না। তারপরে ওই ওখানেই মানে একটা খাল আছে, জল থাকতো খুব। খাল বলতে কি মানে ওই বাংলাদেশের সীমান্ত দিয়ে। আচ্ছা আচ্ছা। ওই খালে 7 দিন ডুবি রেখেছিল স্নান করতে গিয়ে। না কাকে ডুবিয়ে রেখেছি? ওই সেই ঠাকুরদার মাকে। আচ্ছা। ডুবি রেখে 7 দিন পরে 3টে ঘর তুলে দিয়েছিল। সেই থেকে ওখানে জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে ওরকম বার হয়তো মানুষ, গ্রামের লোক, দিগুম্বার পুলিশ, ব্রাহ্মণরা এসে দেখতো যে হ্যাঁ সত্যি ঠাকুর সব চেক করেছে। মানে 3টে ঘট ওখান থেকে পেয়েছিল? 3টে ঘট। এখানে দেখলাম যে 4টে ঘট, আর এটা আলাদা ঘর। জলের নিচে কাকে মানে জলের নিচে ডুবি রেখেছিল? ডুবি রেখে 7 দিন ডুবি রেখে। 7 দিন? 7 দিন পরে 3 ঘট দিয়ে তুলে দিয়েছিল। 3 ঘর নিয়ে নিজে নিজে অটোমেটিকলি উঠে আসে উপরে? হ্যাঁ, মায় তুলে দিয়েছিল। আচ্ছা, মায় তুলে দিয়েছে? হ্যাঁ, দিয়ে ওখান থেকে পূজা আরম্ভ হইল। পুজো আরম্ভ হয়েছিল। তারপর মানুষ মানে না, তখন ওই গ্রামে গ্রামে কলেরা, ডায়রিয়া হইতো, মানে মা গিয়ে পূজা নেওয়ার জন্য এমন করতো। আচ্ছা, গ্রামে হয়তো 10-20 জন 50 জন মারা গেল, তারা পুজো দিতে আরম্ভ করলো। প্রতি চৈত মাসে একবার আর অঘ্রাণ মাসে একবার ওদের আসতে হবে, মানে যুগ যুগান্তর ধরে এটা হয়ে আসে। কথা বুঝলেন? 30-33টা গ্রাম এখানে আসবে সব লোক। আচ্ছা আচ্ছা। আসে প্রতি 30-35 গ্রাম আসে এখানে। ওটা কোথাকার বলছেন? মানে এইসব এলাকা, আচ্ছা, আপনার এলাকা 30-35টা গ্রামে। মানে কৃষ্ণগঞ্জ দিয়ে, বেমপুর দিয়ে,
ওধারে আমঝবি চাপড়া ওই দিক দিয়ে সবাই আচ্ছা, আচ্ছা। এখন বাংলাদেশ থেকে তো আসে না। বাংলাদেশে আগে আসতো, হুম। এই তার কাটা হয়ে আগে আসতে পারলো না। আচ্ছা আচ্ছা জেঠু, আর একটা কথা জিজ্ঞাসা করবো আপনার, তো জেঠু আমরা মায়ের মূর্তি দেখি এমনি খোলামেলা রেখে দেয়, আপনার এখানে এসে দেখছি এই শোকেসের মধ্যে দুটো মূর্তি রাখা, এই শোকেসের মধ্যে রাখার কারণ কি? কারণটা ময়লা মাটি যায় এই কাছের আলমারি ওর ভেতর রাখি। তো এই গরমের সময় আপনি ওটা এখন খোলা রয়েছে তো, আচ্ছা এখন আর দিই না। তো ঠান্ডার সময় দিই, শীতের সময়। শীতের সময় মানে কেউ কোনো সময় বলিনি যে যে আমার যেটা মনস্কামনা থাকলো যেটা পূর্ণ হলে পরে মায়ের মন্দিরটা একটু ভালো মানে করে করে দেবো? একটাই আশায় আসি, হুম মানে হরিদাপুর এই মানে কালীপুর হাটের কাছে একটা লোক, হুম ওর দুই ছেলে বাইরে চাকরি এই করে, ডাক্তারি করে। আচ্ছা একটা ইঞ্জিনিয়ার পাস হয়ে গিয়েছে, হুম আর একটা ছেলে তোমার ডাক্তারি পরীক্ষা দিয়েছে। আচ্ছা। যদি পাস হয়ে যায় দুটোই, এটা পাথর বসে সেট করে দিয়ে যাবে, মানে এই আশা দিয়েছে আমার। হুম ইঞ্জিনিয়ারটা হয়ে গিয়েছে, আর এই ডাক্তারি পাস করতে দেরি আছে। আচ্ছা, আর এখানে এই মন্দিরটা তৈরি করতে আপনার কতজনের সাহায্য করেছিল? ওর ওই গ্রামের লোক সব করে দিয়েছে। গ্রামের লোক সব করে ওই তাদের নাম এখানে দেয়া আছে তাই তো? কত কত যারা দিয়ে- বেশি বেশি দিয়েছে তার নাম কটা তুলি, তার তুলি দিয়েছে নাম কটা। আচ্ছা তো যেটুকু আর বিরক্ত করব না, আমার লাস্ট একটা কোশ্চেন আছে যেটু বলছি যে আমাদের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক যে চ্যানেল, যদি মানে শনি মঙ্গলবার আসি ভর ওঠে যখন, আমরা যদি জিজ্ঞাসা করি যে আমাদের চ্যানেল মিলিয়ন সাবস্ক্রাইব হবে, তো সেটা কি বলতে পারবেন আপনি? মানে যে বিষয়ে জানান দেবো সেটাই বল দেবেন তাই তো? তো আমরা অবশ্যই নেক্সট শনিবার বা আপনার মঙ্গলবার এখানে আসবো, এসে আমি জানান দেবো, জানান দিয়ে দেখবো যেটু কি বলে। খুব ভালো লাগলো জেঠুর সঙ্গে কথা বলে, এবং দেখেই বোঝা মানে কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারলেন যে জেঠু কিন্তু একদম সরল সাদা। প্রচুর জায়গা থেকে এখানে লোকজন আসে, তাদের কাজ সাফল্য হয়ে যায়, কিন্তু যাওয়ার সময় 10 টাকা 20 টাকা ধরিয়ে চলে যায়। তো এটা ঠিক না, আজকালকার দিনে 10-20 টাকা কিন্তু কিছুই না। এমনকি আপনার পকেটে 100-200 টাকা বা 500 টাকা যদি কাজ সাকসেস হয়, 1000 টাকাও দিতে কিন্তু কিছুই না। তো আমি বলবো যে এখানে যারা এসছেন, লোকাল যারা দেখছেন বা যারা এখানে আসেন অলরেডি, তারা অবশ্যই যেটুকু একটু বেশি বেশি করে দিয়ে সাহায্য করবেন, যাতে এই মায়ের মন্দিরটা যাতে একটু ভালো করে ঠিক করতে পারে। তো ওই দাদাটা 100 টাকা, আমি 100 টাকা দিয়ে এই 201 টাকা যেটুকু আমরা দিয়ে যাচ্ছি, নেন আমি নেবো। ওই মায়ের কাছে দিয়ে আসতে হবে তাই তো? তো দিয়ে আসো এই 1 টাকা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।